আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। খামার বাড়ি বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা বলবো যে আমরা আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে কেন খামার শুরু করলাম। ব্ল্যাক বেঙ্গল ছাগলের বড় একটি সুবিধা হচ্ছে যে এরা ঘাস খায়। প্রচুর পরিমাণে ঘাস খায় এবং এরা 90% পর্যন্ত ঘাস খায়। আপনি দানাদার 10% এর জায়গায় 5% দিলেও এরা টিকে থাকতে পারে। সো এদের দানাদারের পেছনে অত খরচ হয় না বা এদের পালার যে কস্টটা এটা খুবই কম। যদি আপনার ঘাসের জমি থাকে বা আপনার আশেপাশে ঘাস থেকে থাকে তাহলে এদেরকে অনায়াসে আপনি পালন করতে পারেন। যেহেতু এরা 90% পর্যন্ত ঘাস খায়। সো আপনি উন্নত জাতের যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো পালতে গেলে অবশ্যই আপনাকে 40% বা তারও বেশি আপনাকে দানাদার খাবার দিতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু খরচটাও বেড়ে যাবে। যদিও উন্নত জাতের ছাগলগুলোর দাম বেশি পাওয়া যায়, তারপরেও আমার কাছে মনে হয় যে এই খাবারের কস্ট হিসাব করতে গেলে আপনার সেই দামের তুলনায় মানে লাভ লস খুব কাছাকাছি থাকে। এইজন্য যে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের থেকে যে অতি বেশি লাভে বিক্রি করা যায় উন্নত ছাগলগুলো এরকম কোনো বিষয় না। অর্থাৎ আপনার কস্টিংটা সেম হয়ে যায়। এজন্য আমি মনে করি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল যদিও ওয়েট কম হয় কিন্তু এদের খাবারের যে কস্টটা এটা খুবই কম থাকে। এই কারণে এখান থেকে প্রফিটটাও ভালো করা যায়। এজন্য আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল বেছে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করেছি। আর যাদের অভিজ্ঞতা খুবই কম থাকে অর্থাৎ ছাগলের খামার ইতোপূর্বে করেনি তাদের ক্ষেত্রেও ব্ল্যাক বেঙ্গল ছাগলটা নিয়ে কাজ করাই খুবই বেটার হবে। কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। বাংলাদেশের আবহাওয়ার সাথে এরা খুব ভালোভাবে ম্যাচ করে গেছে। এবং আমরা এদেরকে এক্সট্রা কেয়ার হিসেবে শীতের দিনে শুধুমাত্র এই যে লাইটের ভিতরে রাখি। খাঁচার ভিতরে আমরা দেখিয়ে দেব ইনশাল্লাহ। বাচ্চাগুলোকে বিশেষ করে পরিচর্যা করি। এদেরকে একটু টুকটাক বেসিক যে পরিচর্যাগুলো আছে এগুলো করলে আলহামদুলিল্লাহ এরা খুবই সুস্থ থাকে। এরা ৪ টা বাচ্চা একসাথে হয়েছিল। অনেকের ক্ষেত্রে হয় কি যে ৪ টা বাচ্চা হলে অনেক অপুষ্টিতে ভোগে বা আ দুধ কম পেয়েছে তুলনামূলকভাবে। তারপরেও আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই সুস্থ আছে। শুধুমাত্র আমরা এক্সট্রা সেরকম কোনো কেয়ার করিনি। আমরা জাস্ট লাইটের মধ্যে রেখেছিলাম অর্থাৎ ব্রুডিং সিস্টেমে আমরা ওদেরকে তাপ দিয়েছিলাম। রাত্রেবেলা তাপের মধ্যে রাখতাম। এই কারণে আলহামদুলিল্লাহ ওদের ঠান্ডাজনিত কোনো সমস্যা আমরা দেখিনি। এরপরে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের আরেকটি সুবিধা হচ্ছে এদের বাচ্চা অনেক বেশি হয়। অর্থাৎ ৩ টা ৪ টা বা এরকম তারও বেশি হয় অনেক সময়। সো ২ টা তো অবশ্যই সর্বনিম্ন একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা হয়। তো সেক্ষেত্রে যদি দেখি যে ২ টা বাচ্চার ওয়েট ২ করে ৪ কেজি পর্যন্ত হয়। আর ৪ কেজি যদি একটি উন্নত জাতের বাচ্চা হয় সেক্ষেত্রে হয়তো ১ টা হয়। এজন্য আ আমি মনে করি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই বেশি প্রফিটেবল হবে। যেকোনো শুরুর দিকের যেকোনো খামারের জন্য। এজন্য আমরা আমাদের খামারের জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলটি বেছে নিয়েছি আলহামদুলিল্লাহ। এদের খাবার দেখেন, এখানে কিন্তু ঘাসই নাই। তারপরেও এই বাচ্চাটি অল্প বয়স, তারপরেও কিন্তু এরা ছিঁড়ে খাচ্ছে দেখবেন ঘাস। মানে এখানে ঘাস খুবই কম, তারপরেও এরা শুকনা বা যে ঘাসই পাচ্ছে সেটাই কিন্তু খুব রুচি সহকারে খাচ্ছে। এজন্য এদের খাবারের রুচিটা খুব ভালো আলহামদুলিল্লাহ। এইজন্য আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলটিকে খুব মনে করি খামারের জন্য বিশেষ করে। খামারের জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলটা প্রথম দিকে খুবই পারফেক্ট হয়। এই যে দেখতে পাচ্ছেন ২০০ ওয়াটের একটি লাইট আমরা এখানে জ্বালিয়ে দিয়েছি এবং এরা খুবই আরামে থাকে এখানে, ঘুমিয়ে থাকে প্রায় সবাই একসাথে জড়সড় হয়ে সুন্দর করে ঘুমায়। এদের ঠান্ডাজনিত কোনো সমস্যা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা দেখিনি। এজন্য একজন নতুন খামারির জন্য অবশ্যই আদর্শ জাত হিসেবে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলটিকে মনে করছি। কারণ গুলো তো আগেই আমরা আলোচনা করলাম। আমরাও তাই করেছি আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।